লাইরাপুরে পুলিশের বড় সাফল্য, মাদক বিরোধী অভিযানে হিরোইন, গাঁজা ও বার্মিজ সিগারেট উদ্ধার, আটক 2। কাছাড় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য মিলেছে। ধলাই থানার অধীন লাইলাপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল ভেতরে লাইলাপুর ফরেস্ট গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 2 সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে। অভিযান চলাকালীন পুলিশ বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় 86.81 গ্রাম হিরোইন, যা 5টি সাবানি বাক্স ও 41টি ছোট কন্টেনারে রাখা ছিল। এছাড়াও 1060টি বার্মিজ সিগারেট, 53টি প্যাকেট, 341.6 গ্রাম গাঁজা এবং 1600 কোটি টাকা নগদ জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক 2 সন্দেহভাজন এবং উদ্ধার হওয়া সমস্ত আলামত বর্তমানে ধলাই থানার হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। কাছাড় পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে চলবে। অপরাধ দমনে পুলিশের এই ধারাবাহিক পদক্ষেপকে এলাকাবাসী ইতিবাচক হিসাবে দেখছেন। আজকে লাইলাপুর পুলিশ বা ধলাই পুলিশ মিলিয়ে যৌথ অভিযানে আমরা লাইলাপুর বর্ডার এরিয়া থেকে, বর্ডার বলতে আমরা লাইলাপুর বাজারের একটু উপরে আর কি, যেটা ফরেস্ট চেকপোস্ট আছে, এখানে ফরেস্ট আউটপোস্ট আছে, এইখানে পাশে কয়েকটা জুপোপট্টি দোকান আর কি, নতুন যেটা এক বছরের মধ্যে যেটা জন্মিছে আর কি, যেগুলো দোকান, এগুলো দোকানে প্রায় রীতিমতো আমরা শুনতে পাই আর কি, প্রায় দেখছি না ডাইরেক্ট নিজের চোখে, কিন্তু প্রায় শোনা যায় যে এখানেও মানে হিরোইন, ড্রাগস বা নেশা জাতীয় দ্রব্য এখানে বিক্রি করা হয়। তো অনেক জায়গার কোন জায়গা থেকে মানুষ এখানে আইসন সবটা চেনাও যায় না, ঠিক আছে। নতুন নতুন তারা এই জায়গায় এখানে লইসন নিয়ে কীরকম তারা এখানেও বসবাস করেন, কিন্তু তারা প্রায় সময় দেখা যায় ওগুলো জিনিস নিয়ে ব্যস্ত, ওগুলা বিক্রি করে। প্রায় সময় এইগুলো দেখা যায় যে নেশা মেজুরা এডিক্ট যারা আছে তারা এখানে সবসময় এখানে আড্ডা থাকে। প্রায় এখন মেজুরটা কি লাগাই যায়, এখন লোকের যারা ছেলে আছে, ইয়ং জেনারেশন যেগুলো আমরা লাইলাপুর বা দলাই বাগা অঞ্চলে যারা আছেন, এগুলা কিছু ছেলেরা দেখছি এখানে ইয়া এডিক্ট হয়ে যেতে, ড্রাগস এডিক্ট হয়ে যেতে। তো আমরা এরিয়ার মানুষে গত বছর মনে হয় এরিয়ার কিছু আপনার যারা দলাই না হাওইটাং লাইলাপুর এই অঞ্চলের মানুষে এখানেও কিছু যে সমাজ বিরোধী কার্যকলাপ দেখিয়া একটা পিটিশন দেওয়া হয়েছিল যে এখানেও যাতে একটা অবৈধ কার্যকলাপ চলে। ওই জায়গাটা যেহেতু একটা ফরেস্ট ল্যান্ড, রাস্তার পাশে এরা খাস নেন এটা, তো ওই জায়গা উচ্ছেদ করা হোক, যাতে এগুলা অবৈধ যেগুলো কার্যকলাপ এটা বন্ধ হওয়ার লাগে। তো এখানে বিভিন্ন আমরা গ্রামের অনেক মানুষের সিগনেচার লইয়া একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল দলাই কোর্ট ডিস্ট্রিক্টও বোধ হয়, আমার যেটুকু জানা আছে, আর দলাই অফিসারে দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না। তো এই এরিয়ার অঞ্চলে যারা আছেন, এরিয়া দেখুন 99% মানুষ সৎ মানুষ, তারা সৎ উপায়ে রোজগার করিয়া খাত, কিন্তু 1% মানুষ যারা আছেন তারা এই অঞ্চলটা পুরো নষ্ট করে, ঠিক আছে। আমরা চাই সবে তখন দোকানদারি করো ভালো জিনিস, ঠিক আছে, আমরা এরিয়াটা সুন্দর হইব, বাজার বড় হইব, কিন্তু এইভাবে অবৈধ কার্যকলাপ করে বাজার বড় হইতে আমরা চাই না, এইরা খেয়াও চাই না। তো আজকে যে অভিযানটা হয়েছে লাইলাপুর আইসি বা দলাই অফিসার আইসন সব মিলিয়ে আছে, আমরা চাই নেক্সটে যাতে এরকম অভিযান আরও বেশি হয়, যাতে এই অঞ্চলটা কি কমপ্লিটলি ড্রাগস মুক্ত এরিয়াটা হয়ে যায়, যাতে এই অঞ্চলের ছেলেরা যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। নাইলে আগামী দিনে যখন আমরা শুধু তারা মিজুর উপরে ডিপেন্ড করে, আগে মানুষে হয়তো যে মিজু এডিক্টর, কিন্তু এখন লোকাল ছেলেরাও এডিক্ট হয়ে যায়, ঠিক আছে। আর তারা এখানেও দেখুন তারা আইডেন্টিটিও বুঝে যায় না, প্রায় মানুষ এখানে লোকাল লাগে, অনেক দূর দূরান্ত থেকে আইছে, কেউর আত্মীয়, কেউর খেলা, কেউর ভাই আইয়া এখানে অবৈধ কার্যকলাপ চলে। আমরা লোকাল যারা মানুষ আছি, স্থানীয় যারা গ্রামের মানুষ তারা লইয়া আমরা প্রায় সব মিটিং করছি। আমরা অনেক আগে এরকম পদক্ষেপ করছি, এদের বিটিভি সেক্রেটারি হিসাবে আমিও বিটিভি টিম লইয়া, গ্রামের আরও মানুষ লইয়া, মুরব্বী লইয়া, মসজিদের কমিটি লইয়া আমরা বিভিন্ন পদক্ষেপ করছি, কিন্তু আমরা আসলে রেসপন্স পাওয়ার মতো পাইছি না। পুলিশের এইভাবে অভিযানও বিফল হয়ে গেছে না, কিন্তু আজকে দেখছি যেভাবে পুলিশ অ্যাক্টিভ হয়েছে, যেভাবে ড্রাগসের বিরুদ্ধে আমাদের প্রায় সময় দেখি যে প্রত্যেক অঞ্চলের মধ্যে দেখা যায় ড্রাগস বিরুদ্ধে অভিযান হয়, আর পুলিশের এই অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই খুশি। আর আমরা চাইবো আগামী দিনে যাতে এরকম আরও বড় অভিযান হয়, আর এই অঞ্চলটা কমপ্লিটলি ড্রাগস মুক্ত যাতে অঞ্চল হয়। ধন্যবাদ।